নাম থাকে আর গুণ যদি না থাকে তো এই নামের কোনো মূল্য নেই। আর অনেক সময় যদি গুণ থাকে আর নাম না থাকে তো কোনো যায় আসে না। আমার সংক্ষেপ কথায় আশা করি বুঝতে পারছেন যে আমার আকীদা হচ্ছে কোরআন হাদিসের আকীদা, ইবাদত হচ্ছে কোরআন হাদিস সম্বলিত ইবাদত, আর আখলাক চরিত্র আমি গঠনের চেষ্টা করছি, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করছি। আমার নাম যদি আহলে হাদিস নাও রাখি, সালাফি নাও রাখি, আর এই তরিকার উপরে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা আমি হক পথে আছি। হ্যাঁ, বাস এটা বাড়াবাড়ি করব না। আর কেউ যদি নাম পাক্কা আহলে হাদিস রাখে আর আহলে সুন্নাত ওয়াল জামাত, আর নামাজই ঠিক নাই বা বিদআত করে অথবা হারাম খায়, হারাম কাজ করে, হারামে লিপ্ত থাকে, হ্যাঁ, তা ভুল পথে চলে, রাসূলের তরিকায় না চলে, তো হাজার হাজার এইরকম সুন্দর নাম লাগালেও কোনো কাজ আসবে না। নাম কোন মানুষকে নাজাত দেবে না, নাজাত দেবে ঈমান এবং আমল, বিশ্বাস, আকীদা আর কর্ম। নাম যাই থাক না কেন, নাম যাই থাক না কেন। এই জন্য শারজা দুবাইয়ে একজন ভালো দায়ী থাকেন, আমি যখন দুবাই শারজা গেলাম গত বছরে, তো উনি এক আলোচনা বলেছেন যে দেখো আমাদেরকে তো নানা নাম বিদাতিরা দিচ্ছে, কেউ বলছে যে আমেরিকার দালাল, কেউ বলছে ইহুদিদের দালাল, হ্যাঁ, কেউ বলছে আর কিছু কার এজেন্ট, এই সব মেলা কিছু বলছে, কেউ ওয়াহাবি বলছে, কেউ কি বলছে, যাই বলে, এমনকি যদি বলে যে ইহুদিদের আমরা এজেন্ট কিন্তু কোরআন হাদিসের পথে থাকি, তাহলে যথেষ্ট। কোরআন এবং হাদিসের অনুসরণ করি, আর নাম যদি দাও যে ইহুদিদের দালাল, তাতেও যায় আসে না, কোন ক্ষতি হইল? আপনার নাম দেওয়াতে দিকে আমার কাম খারাপ হবে? আমার কাম ঠিক আছে, আমার আকীদা আমল ঠিক আছে, রাসূলের তরিকা ছাড়া আমি কোন তরিকা বুঝি না। আপনি কি নাম দেবেন, গাল দেন, দেন, আপনার আমল খারাপ করছেন, আমার কি খারাপ করবেন আপনি? আমার কি খারাপ করবেন আপনি? বুঝতে পেরেছেন? আর যদি আমার নাম অত্যন্ত সুন্দর, সালাফি আর আহলে হাদিস আর একেবারে মোহাম্মদী, আর না ফরজ ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ ঠিক নেই, না ফজর নামাজ ঠিক আছে, মুনাফিকি চরিত্র, না সুন্নত মোতাবেক জীবন যাপন, যদি খুব সুন্নত থাকে 2-3টা সুন্নত রফায় তিনি করলেন, আমিন জোরে বললেন, আর কি হ্যাঁ পায়ের সাথে পা মিলালেন হয়তো, আর এই 2-4টা সুন্নত বিবাহের ক্ষেত্রে সুবহানাল্লাহ, যেই বিদাত গুলি বিবাহের বিদাত বেরেলবিদের মধ্যে আছে সেগুলি আপনাদের মধ্যে আছে। বউ বসিয়ে টাকা ইনকাম করছেন, বউ বসিয়ে সবাইকে দেখাচ্ছেন, বউ দেখতে গোটা বংশধর সব পুরুষরা গিয়ে একটা বউ দেখে আসলো, অথচ নবী বলছেন যেই ছেলে বিয়ে করবে সে দেখবে। কোথায় আপনি আহলে হাদিস, কোথায় আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত? একটা উদাহরণই দিলাম। এইরকম ভাবে আসলে নামে কিছু যায় আসে না, আসল হচ্ছে কাজ। কাজটা যদি ঠিক থাকে তাহলে নাম দেন আর না দেন নাজাত পেয়ে যাবেন। আর নাম খুব সুন্দর যদি থাকে আর আকীদা আমল ঠিক না থাকে, কোনদিন নাজাত পাবেন না। এটা বিশ্বাস রাখতে হবে সব সময়। জি, তবে নামের সাথে যদি কাজ ঠিক হয় তাহলে ভালো কথা। নামও ঠিক আছে আর কাজ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ, যেমন নাম তেমন কাজ। আমার নাম মতিউর রহমান, মানে রহমানের অনুগত, আমি যদি রহমানের আনুগত্য করি তাহলে তো ভালো, কিন্তু মতিউর রহমান নাম আর নামাজ পড়েন না, তো লাভটা কি? হ্যাঁ, রহমানের অনুগত, রহমানের আনুগত আর নাফরমান ব্যক্তি, তো কোনো কাজে আসবে এই নাম? কোনো কাজে আসবে না। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আর আব্দুল্লাহ ইবাদতি করেন আল্লাহ, তো এই নামে কি হবে? হবে কিছু? হাবিবুর রহমান আল্লাহ পাকের প্রিয়, রহমানের প্রিয়, আল্লাহ পাকের প্রিয় কোথায়? ও তো মাকজুবুর রহমান, যে নামাজ পড়ে না সে, হ্যাঁ, যে শিরক বিদআত করার হাবিবুর রহমান যুক্তিবাদী, কি করে ইয়ে হবে? আল্লাহ পাকের হাবিব হবে কি করে? আল্লাহ পাকের হাবিব হবে যদি শিরক আর বিদআত করে? তো এটা উদাহরণ।